হার্ভার্ড ইউনিভার্সিটি একটি রিসার্চ করেছে এবং সেখানে দেখা যাচ্ছে কিছু খাবার নিয়মিত খেলে ক্যান্সারের সম্ভাবনা কমে যায়। এই খাবার নিয়ে আমরা সবসময় রিসার্চ হচ্ছে, নতুন নতুন জিনিস আসছে। জি, এটা কনসিস্টেন্টলি যেটা বেড়েছে হার্ভার্ডের এবছরের যে নিউট্রিশন স্পেশালিস্ট মিকাং সন, তিনি তাদের এবার যে পুষ্টি সংক্রান্ত ব্যাপারে সেমিনারে যেটা বলেছেন সেটা আবার নতুন করে একই জিনিস বলে যে গত কয়েক দশকে আমরা দেখেছি যে জি, প্রক্রিয়াজাত খাদ্য, আল্ট্রা প্রসেসড ফুড, যে ফুডগুলোকে প্রসেস করে রাখা হয়, যেমন মিট গুলোকে প্রসেস করে, স্যান্ডউইচ মিট, বার্গার মিট, এগুলো সব প্রসেস করা, মানে রিয়েল মিট না, মিটকে প্রসেস করে প্রক্রিয়া রাখা হয়। এটার মধ্যে কার্সিনোজেন থাকে। কার্সিনোজেন মানে হচ্ছে যেগুলো ক্যান্সার করে। তো এটা এবারে বলছে যে এই প্রসেস খাবার খেলে আমরা দেখছি যে ক্যান্সার হয়, ক্যান্সার বেশি হচ্ছে। এবং এটার জন্য তারা যেটা বলতে চাচ্ছে যে এই প্রসেস ফুড না খেয়ে অন্য ফুড খেলে ক্যান্সারের চান্স কম হতে পারে। সেটা আমরা জানি কি কি। তো ওদের দীর্ঘ অভিজ্ঞতায় তারা দেখেছে যে দৈনন্দিন খাওয়াটা, অভ্যাসটা চেঞ্জ করে যেটা করতে হবে, যে তারা বলেছেন যে তারা, বা যেটা আমরা জানি যে সেটা হচ্ছে যে ফ্রুটস, ভেজিটেবল, হোল গ্রেইন, এগুলো খেলে দেখা গেছে যে কমে। ফ্রেশ ফ্রুটস, ফ্রেশ ভেজিটেবল, তারপর ইয়োগার্ট, গ্রেইনস, এগুলো। তো এখন হট করতে এগুলো বদলানো যায় না। তো বলছে যে বদলাতে হলে ধীরে ধীরে করতে হবে, কারণ আমরা তো লেকচার দিয়ে যাচ্ছি, কিন্তু মানুষকে আমরা কিভাবে বদলাতে হবে এটা সোজা রাস্তা দেখা দরকার। তো সে বলছে যে রেড মিট যেগুলো, অথবা যেগুলো প্রসেস ফুড, সালামি, বেকন, এগুলো যদি কারোর অভ্যাস থাকে তাহলে এগুলো বদলিয়ে ভেজিটেবল প্রোটিন যেগুলো, যেমন ডাল, বিন, টফু, এগুলোতে আস্তে আস্তে চলে যায়। এগুলো রান্না করে শিখলে, একটা কালচারে বিভিন্নভাবে মানুষ রান্না করে, অনেকে কিন্তু টফু দিয়ে অনেক কিছু বানাতে পারে। তো এগুলোতে গেলে কি হবে যে এই প্রসেস ফুড অথবা মিট গুলো খাওয়া কম হবে। ময়দার কথা বলছে যে ময়দাও কিন্তু প্রক্রিয়াজাত এবং ময়দা যেমন পাউরুটি থাকে, পাস্তা, নুডলস, এগুলো থাকে। এগুলো বলতে যদি ওটস বা ব্রাউন রাইস, আমরা তো সাদা রাইস খাই, কিন্তু ব্রাউন রাইস কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। যে ব্রাউন রাইস যদি কেউ খায় তাহলে দেখা গেছে যে সেটাও ক্যান্সার কমাতে হেল্প করে। তার মানে ময়দা দিয়ে যেগুলো হয়, পাউরুটি বলি বা পাস্তা বলি, এগুলোকে কম খাওয়া, পুরো তো বন্ধ করা যাবে না, আস্তে আস্তে খাওয়া এবং অন্যগুলোকে অভ্যাস করা। তারপরে বাইরে গেলে অনেকে আমরা চিপস খাই, এই যে যেগুলো তেলে ভাজা খাবার, আমরা তো খাই, চিপস খাই না আমরা এখন, ইয়েতে অনেক ফুচকা বাড়িছে, তো ওই যে অনেক জিনিস খাই। এগুলো কমালে তো হবে না, কি খেতে হবে সেটা তারা বলছে যে বাদাম, সিড, গ্রেইন, ফল, এগুলো খেতে পারে, খাইতে তো হবেই কিছু। তো এগুলোতে ট্রান্সফার করে দেখা যাবে যে ক্যান্সারের রিস্ক কম, বা এগুলো ফ্রেশ হবে আর কি। আর চিনি বেশি যেসব ড্রিঙ্কসে আছে, এগুলো একদম কম খাওয়া দরকার বিভিন্ন কারণে। তার থেকে গ্রিন টি, লেবুর জল এবং ডাবের জল খেতে পারেন। তো ডাবের জলেও কিন্তু অনেক সুগার আছে, তো গ্রিন টি, এগুলো নন সুগার খেতে পারেন। তো এই বেসিক্যালি এই খাদ্যের ব্যাপারে ঘুরে ফিরে আমরা একই কথা বলি যে ক্যান্সার রিস্ক কমাতে হলে আমাদের কার্সিনোজেন যেগুলো প্রসেস ফুড, বারবার বলা হচ্ছে, এগুলো হলে ক্যান্সার না, এগুলোতে আমরা হার্টেরও প্রবলেম হয়, কিডনিরও প্রবলেম হয়। তো সেই জন্য এটাই তারা বলতে চেয়েছে এবার 2005 সালে হার্ভার্ডের ডক্টর সং।